এখন আমাদের অনেকে আমাদেরকে পরামর্শ দিচ্ছে, ইশারা ইঙ্গিতে বলছে, আমাদেরকে সিরকুট লেখছে, ওই কথাটা বলিও না, ওই কথাটা বলিও না। কেন? সময় এখন ঠিক না, অনুকূল না। কিন্তু শেরে মিল্লতের সময়ও এরকম প্রতিকূল অবস্থা ছিল, শেরে বাংলার সময়ও প্রতিকূল অবস্থা ছিল। কিন্তু শেরে বাংলা প্রতিকূল অবস্থাকে বুঝিয়ে দিয়েছেন, যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, আমার অবস্থান সুন্নিয়তের উপর। তারপরে আলা হজরত বলছেন, সোনা জঙ্গল রাত আঁধিরি ছাই বদলি কালি হে, সোনে ওয়ালো জাগতে রহিও চোরো কি রখওয়ালি হে। এই আলা হজরত মসলকে আলা হজরতের উপরেই আমাদের হুজুর কেবল আলম শাহ সিরকুট জামিয়া প্রতিষ্ঠা করেছেন। এই জামিয়া প্রতিষ্ঠা করেছেন এলমের জন্য নয়, মূলত আকীদার জন্য। আকীদা ঠিক থাকার পরে এলম কম হলো সেটাও বেশি, আর আকীদা ঠিক না রেখে এক জাহাজ এলমও এক ফোঁটা এলমের মতো দাম নাই। জামিয়াত থেকে যারা বের হয়ে আকীদা ঠিক রেখেছে, তাদের সামনে এখন যত ধরনের বাতিল বড় মাদ্রাসা আছে, কেউ সামনে দাঁড়াইতে পারে না। আর যে আকীদার ব্যাপারে কম্প্রোমাইজ করতেছে, সেই ব্যক্তিরে বাতিল নয়, একটা মশা মাছি পর্যন্ত গুনতেছে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে সাহাবা একরাম ছিলেন সত্যের মাপকাঠি। এবং আমার মনে হচ্ছে এই কথাটা এই পঞ্চমবারের সময় এই স্মরণ সভার মধ্যে দ্বিতীয়বার অথবা তৃতীয়বার আমি বলেছিলাম খানকা শরীফের মধ্যে, যে সাহাবা একরাম হচ্ছেন সত্যের মাপকাঠি, অর্থাৎ সাহাবা যেদিকে সত্য সেদিকে। সাহাবা একরামের পরে আমাদের ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, এই চার ইমাম যেদিকে হক সেদিকে। এরপরে গজালি যেদিকে হক সেদিকে, এরপরে গৌস পাক খাজা গরিব নওয়াজ যেদিকে হক সেদিকে, সর্বশেষ আলা হজরত যেদিকে হক সেদিকে। যুগে যুগে অনেক মানুষ ছিল, কিন্তু এদের নাম উল্লেখ হচ্ছে কেন? কারণ এরা হকের ব্যাপারে আপোষহীন ছিলেন। এখন যেই বিপদ আপদ আমাদের বাংলাদেশ উপর চলছে, সুন্নিয়তের ঘনঘটা চলছে, আকাশে মেঘ জমেছে, এর থেকে বেশি মেঘ জমেছিল 1900 শতাব্দীর গোড়ার দিকে, 1910-20-এর দিকে। তখন আলা হজরত আকীদার উপর টিকে থেকে রাজনীতিও করেছেন, ধর্মনীতিও করেছেন, দুনিয়া এবং আখিরাতকেও সামলে দিয়েছেন। আজ এই একটা কঠিন পরিস্থিতি, 2025 সাল 26 লাল স্বাধীনতার পরে এমন একটা সময় এসে গেছে যে এখন আমাদের অনেকে আমাদেরকে পরামর্শ দিচ্ছে, ইশারা ইঙ্গিতে বলছে, আমাদেরকে সিরকুট লেখছে, ওই কথাটা বলিও না, ওই কথাটা বলিও না। কেন? সময় এখন ঠিক না, অনুকূল না। কিন্তু শেরে মিল্লতের সময়ও এরকম প্রতিকূল অবস্থা ছিল, শেরে বাংলার সময়ও প্রতিকূল অবস্থা ছিল। কিন্তু শেরে বাংলা প্রতিকূল অবস্থাকে বুঝিয়ে দিয়েছেন, যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, আমার অবস্থান সুন্নিয়তের উপর। তারপরে আলা হজরত বলছেন, সোনা জঙ্গল রাত আঁধিরি ছাই বদলি কালি হে, সোনে ওয়ালো জাগতে রহিও চোরো কি রখওয়ালি হে। এই আলা হজরত মসলকে আলা হজরতের উপরেই আমাদের হুজুর কেবল আলম শাহ সিরকুট জামিয়া প্রতিষ্ঠা করেছেন। এই জামিয়া প্রতিষ্ঠা করেছেন এলমের জন্য নয়, মূলত আকীদার জন্য। আকীদা ঠিক থাকার পরে এলম কম হলো সেটাও বেশি, আর আকীদা ঠিক না রেখে এক জাহাজ এলমও এক ফোঁটা এলমের মতো দাম নাই। জামিয়াত থেকে যারা বের হয়ে আকীদা ঠিক রেখেছে, তাদের সামনে এখন যত ধরনের বাতিল বড় মাদ্রাসা আছে, কেউ সামনে দাঁড়াইতে পারে না। আর যে আকীদার ব্যাপারে কম্প্রোমাইজ করতেছে, সেই ব্যক্তিরে বাতিল নয়, একটা মশা মাছি পর্যন্ত গুনতেছে না। এটা অনেক কথার এক কথা, মোট কথা আমরা নঈমী শাহ হুজুরের অনুসরণ করব এলমের জন্য নয়, নঈমী শাহ হুজুরের অনুসরণ করব অন্য কোনো সাইটের জন্য নয়, আকীদার জন্য। এই সময়ে নঈমী শাহ হুজুরের জমানার মধ্যে অনেক আলেম ছিলেন, কিন্তু নঈমী শাহ হুজুর হচ্ছেন আমাদের জন্য সত্যের মাপকাঠি, হক্কানিয়তের মাপকাঠি, সুন্নিয়তের মাপকাঠি। সুন্নি কাকে বলা হয়? নঈমী শাহ যেটা বলেছেন এটাই সুন্নি। নঈম সাহেব যেখানে সুন্নি সেখানে, শেরে বাংলা যেখানে সুন্নি সেখানে, আলা হজরত যেখানে
সুন্নিয়ত সেখানে এক কথায় নবী সাহেব মানে সুন্নিয়ত, সুন্নিয়ত মানে নবী সাহেব। এই আদর্শ লালন করতে না পারলে সুন্নিয়ত কথা, সুন্নিয়ত সুন্নিয়ত দাবি করা বন্ডামি। আজকাল অনেক বন্ড সুন্নি নামে এসে গেছে। আমরা তাদের থেকে আল্লাহর কাছে ফানা চাই। এই সমস্ত মিডিয়া অবস্থা থেকে আল্লাহ নবী সাহেব রাদিয়াল্লাহু তাআলা উসিলায় আমাদেরকে নাজাত দান করুন, আমিন। নবী সাহেব যেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের, সেই চেয়ারম্যানের বর্তমান যারা আমাদের আল্লামা আশরাফি সাহেব দায়িত্ব পালন করছেন, আল্লাহ ওনাদের নেতৃত্বে আমাদেরকে নবী সাহেবের রেখে যাওয়া, দেখিয়ে যাওয়া তরিকার উপর আমাদেরকে চালাইবার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।